হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। অশালীন আচরণে মুচলেকা শিক্ষকের। বধূ হত্যার অভিযোগে বাড়ি ভাঙচুর। জনসমুদ্র আরামবাগ উৎসব। আধপোড়া দেহকে ঘিরে চাঞ্চল্য। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। শিশুদের অশালীন আচরণ করায় স্কুল শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। শিক্ষক মুচলেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিদ্যালয়ে ছোট ছোট শিশু ছাত্রীদের সাথে অশালীন আচরণ করার অভিযোগে এক শিক্ষককে বিদ্যালয়ের মধ্যে ঘেরাও করে আটকে রেখে ব্যাপক বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। প্রায় ঘন্টা 2 বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিযোগ যে এই শিক্ষককে আটকে রেখে বিক্ষোভকারী অভিভাবকরা হেনস্থা ও ঠেলাঠেলি ও ধস্তাধস্তি করেন। শেষমেশ পুলিশ এসে আটকে থাকা ওই শিক্ষককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম কিশোরী মোহন বেরা। ঘটনার জেরে অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে মুচলেখা নিয়ে নেন অভিভাবকেরা। হুগলির তারকেশ্বরের কেশবচক অঞ্চলের কেটেরা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সোমবার বছরের প্রথম দিনই এই ঘটনায় এলাকার বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক নানান প্রলোভন দেখিয়ে ছাত্রীদের সাথে অশালীন আচরণ করতেন। ছাত্রীরা বেশ কিছুদিন ধরে এই অভিযোগ করে আসছিল, তবে সেভাবে অভিভাবকেরা বিষয়টি গুরুত্ব দেয়নি। সম্প্রতি 3য় শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ। তার সাথে এই আচরণ করায় ওই ছাত্রী বাবা ও মাকে নালিশ করেন। এরপর বিদ্যালয় বন্ধ থাকায় অভিভাবকেরা কোনো ব্যবস্থা নিতে পারেননি। সোমবার প্রথম দিন বিদ্যালয় খুলতেই ক্ষিপ্ত অভিভাবকেরা বিদ্যালয়ে আসেন অভিযুক্ত শিক্ষক কিশোরী মোহনও। তখনই তাকে প্রথমে টানা হেঁচড়া করে বার করা হয়। এরপরই শুরু হয় বিক্ষোভ। কেন ছাত্রীদের সাথে এই অশালীন আচরণ করেছেন তার জবাব চান অভিভাবকেরা। তবে প্রথমে কিশোরী বাবু সব অস্বীকার করলেও পরে অভিভাবকদের কাছে তিনি মুচলেখা দেন। মুচলেখাতে তিনি তার দোষ কবুল করেন। এরপরেই অভিভাবকেরা তারকেশ্বর থানায় অভিযোগ করেন বলে জানান। তবে পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এবং অভিযুক্ত শিক্ষককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। উনি যেন কোনো স্কুলে চান্স না পান, পুরো সাসপেন্ড করে দিন। না, সেটা আপনাদেরকে বলছি, ওটা কার্যত হবে না। হ্যাঁ, আমি বললাম আপনাকে, আপনারা আমার নোট করে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে দিনের পর দিন ভয়টা কি সবাই আমরা গার্জেন আগে স্কুলে ভর্তি করতে এসেছি, বাচ্চাদের শুনে হতভম্ব হয়ে যাচ্ছে যে স্কুলে আমার চাবি তালা লাগিয়ে আপনি স্বীকার করছেন? না স্যার, আমি সত্যি নয় বলেছি। এখানকার মানুষ বলেছেন, আমি ভয়ে লিখে দিচ্ছি। ছাত্রছাত্রীদের ভালোবেসে লজেন্স ক্যাডবেরি দিয়েছে, এটা সত্যি। হেড স্যারও জানেন, দিদিমণিও জানেন স্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। 31তম আরামবাগ উৎসবে অভিনেতা দেবকে দেখতে জনসমুদ্রে পরিণত হলো আরামবাগ। দেব আসার আগেই উৎসব প্রাঙ্গণের গেট বন্ধ করে দিল পুলিশ। উত্তেজনা উৎসব প্রাঙ্গণে। 31তম আরামবাগ উৎসব উপলক্ষে আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে প্রতিদিনই জনজোয়ার। আরামবাগ উৎসব উপলক্ষে 26শে জানুয়ারি থেকে মঞ্চে উপস্থিত থাকছেন কলকাতা ও মুম্বাইয়ের নামি দামি শিল্পী। 2রা জানুয়ারি আরামবাগ উৎসব প্রাঙ্গণ দুপুর থেকে জনসমুদ্রে পরিণত হলো অভিনেতা দেব আশায়। দেবের অনুষ্ঠান শুরুর আগেই
পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দীকে মাইক হাতে শান্তি শৃঙ্খলভাবে দেবের অনুষ্ঠান দেখার আবেদন জানানো হয়। অন্যদিকে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয় এই জনপ্লাবনের জন্য। অভিনেতা দেব মঞ্চে ওঠার আগেই উৎসব প্রাঙ্গণের গেট বন্ধ করে দিতে হয়। অগণিত মানুষজন উৎসাহ নিয়ে দেবের অনুষ্ঠান দেখতে এসেও উৎসব প্রাঙ্গণে ঢুকতে পারেননি। দেখি পুলিশ বেধারক মারছে, কোনো কাউকে বাদ দিচ্ছে না। মেয়ে, মহিলা, পুরুষ সবাইকেই মারছে এক হাত থেকে, কাউকে ছাড়ছে না। পায়ে লেগেছে, মানে সব ভিড়েতে একসঙ্গে আসছিল, বাচ্চা ছেলে ছিল, বাচ্চা ছেলে নিয়ে এসেছিলাম। আমি উঠতে যাইনি, আমাকে উঠিয়ে দিয়েছে ছেলেগুলো ক্ষমতা করে। উঠে যাচ্ছিলাম, যেতে উঠতে যাইনি, আমি বসেছিলাম, উঠতে যাইনি, আর ছেলেগুলো আমাকে ধরে উঠিয়ে দিয়েছে। তারপরে দেখছি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা শচীন বাবু আন্তর্জাতিক উৎসবের ডাক পেয়েছেন। তার তৈরি ফানুস উড়বে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়া উৎসবে। 7 জানুয়ারি আহমেদাবাদে আন্তর্জাতিক কাইট ও ফানুস উৎসব অনুষ্ঠিত হবে। ভারত সরকারের পক্ষ থেকে ডাক এসেছে আন্তর্জাতিক এই আসরে যোগ দেবার জন্য। তার প্রস্তুতির পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে রং বেরঙের ফানুস ওড়ালেন ফানুস মানুষ ভদ্রেশ্বরের শচীন মুখার্জি। ভদ্রেশ্বর জগদ্ধাত্রী পল্লীর বাসিন্দা শচীন বাবু নিজেই রঙিন কাগজ আর আঠা দিয়ে তৈরি করেন বিভিন্ন রকমের ফানুস। তার ফানুস ছাড়া দেখতে ভিড় জমান বহু মানুষ। বেলুন, হ্যাপি নিউ ইয়ার, পদ্মফুল, ফুটবল, অস্ট্রেলিয়ান বল, ভারতীয় ফ্ল্যাগের মতন বিভিন্ন রকমের ফানুস তৈরি করে ছাদ থেকে উড়িয়ে দিয়ে নতুন বছরকে স্বাগত জানান তিনি। তার তৈরি ফানুস বাংলার গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিচ্ছে সুদূর গুজরাটে। আহমেদাবাদে আন্তর্জাতিক কাইট ও ফানুস ফেস্টিভ্যালে ডাক পেয়েছেন 76 বছরের এই তরুণ। মাত্র 13 বছর বয়সে কলকাতার ছাতুবাবু, লালটুবাবুদের ফানুস ওড়ানো দেখে ফানুস তৈরি শুরু। তারপর থেকেই শুরু নিজের মনের আনন্দে হরেক রকমের ফানুস তৈরি করেছেন। তার তৈরি ফানুসকে ওড়াতে দেখে 8 থেকে 80 সবাই যখন আনন্দে হাততালি দিয়ে ওঠে, তখনই ফানুস তৈরিতে সার্থক রূপ পায়। বয়স এখন আমার 76 বছর বয়স, তার মানে তত 13 বছর বাদ দিয়ে শুরু করুন, সেই তত বছর বয়স থেকে ফানুস তৈরি করছি। থেকে শিখিনি, কিন্তু যিনি করতেন, আমি তো মায়ের পেট থেকে পড়েই তো আর ফানুস শিখিনি। কিন্তু ছাতু লাটু নিশ্চয়ই আপনার নাম শুনেছেন, কলকাতার বুকে তারা ওড়াতো, কিন্তু কাকুই ঘেঁষতে দিত না। তার নাম ছিল গৌরীশঙ্কর দেব। উনি ম্যাথামেটিক্সে খুব পারদর্শী ছিলেন। আর ফানুস তৈরি করতে হলে অঙ্ক ছাড়া ফানুস হয় না, অঙ্কের মাধ্যমে ফানুস করতে হয়। সেই আমি ওই আকাশে দেখে দেখে প্রথম যে ফানুসটি তৈরি করতে গেছিলাম বেলুন, হয়ে গেল পটল। তা যাই হোক, সেই আস্তে আস্তে ধাক্কা খেয়ে আজ এই পর্যন্ত ফানুসের পর্যায়ে আমি এসেছি। ফানুসের আমি নাম করছি, যেমন ধরুন আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেভাবে ধ্বংস হয়েছিল, ঠিক সেইভাবে ফানুস তৈরি করে আমি আকাশের বুকে ধ্বংস দেখিয়েছিলাম। আকাশে হাঁস উড়িয়েছি, আকাশে হাঁস ডিম পাড়ছে। তারপর হাওড়া ব্রিজ দেখিয়েছি, এখন আমার ছবি আছে। তারপরে বরবউ মাটির নিচে তারা মালা বদল করে, আমি সেই বরবউকে ফানুসের মাধ্যমে আকাশের বুকে আমি বরবউয়ের মালা বদল দেখিয়েছি।
আর কি কি করার ইচ্ছা আছে, যেমন যখন যেটা মাথায়, যেমন এই আগামী 5 তারিখ এই সারা ওয়ার্ল্ড বেসিসে মানে পৃথিবী সব মানুষ অর্গানাইজ বাই ইন্ডিয়া গভর্নমেন্ট আহমেদাবাদ বুকে ওনারা এই আকাশে যেটাই ওঠে সেটাই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল কাইট এবং ফানস ফেস্টিভ্যাল, সেখানে আমি সুযোগ পেয়েছি ওয়েস্ট বেঙ্গল থেকে। সেখানে আগামী 5ই আমি স্টার্ট করব, ওখানে 7 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আটপোড়া মৃতদেহ উদ্ধার হলো আরামবাগের বাতানল অঞ্চলের ব্যাঙার মাঠে। কোনো অভিযোগ না থাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। ফাঁকা মাঠ থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদেহ উদ্ধার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। রবিবার বিকালে এই ঘটনা আরামবাগের বাতানল অঞ্চলের ব্যাঙা এলাকার। মৃত ওই বৃদ্ধার নাম ছায়া মাইতি। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায় এবং অর্ধপোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মহকুমা হাসপাতালে। তবে মৃতার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আরামবাগ থানার পুলিশ বলেছে, মৃতার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ও বহুদিন থেকেই ওষুধ খেয়ে অনেক ভালো করেছে, একবার দুবার তিনবার সুসাইড করতেও গেছে, ওষুধ খেয়ে নিয়েছিল, ভর্তি ছিল, এরকম করে অনেকবারই মরতে গেছে, গলায় দড়ি দিতে গেছে। দিদিদের ওখানে থেকে মানে মেন্টালিটি প্রবলেম খুঁজে পাওয়া যায়নি অনেকদিন আগে, যাক করে খুঁজে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে মোটামুটি ভালো হয়েছিল। এখানে লোক জড়ো হয়েছিল যখন আমরা এখন রান্নার করছিলাম, তারপর মা সকাল থেকেই থাকেনি, দিয়ে মা হ্যাঁসাই সকালবেলা উঠে মিলেতে চলে যায়, ঘর আনতে চলে যায়, ধান আনতে চলে যায়। দিয়ে পরশু রাত সকালের দিকে মা আমাকে বললো আমি গ্রামের দিকে কারো বাড়িতে কাজে যাব। আমি মানা করলাম, আমি দরকার নেই, তোমার 3টে ছেলে, কাজে যাবে কেন, লোকে কি খারাপ বলবে আমাদিকে। দিয়ে তারপর আর কোনো কথা হয়নি। দিয়ে কাল রাত্রিরে কোনো গন্ডগোল ঝগড়া কিচ্ছু নেই। আমরা এসে ভাত খেলাম, আমার স্ত্রী আমি ভাত খেতে গেলাম, মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো তোরা খেয়ে নাই, মুড়ি খেয়েছি, আমি খাবো না। তারপরে মা ঘরে ভেতর দিক থেকে চাবি দেওয়ার পর আমি শুতে এসেছি, মা লাইট অফ করে শুয়েছে, তারপর আমরা চলে এসেছি শুতে। তারপর আজ কুয়াশা ছিল, আমি সকালে উঠেই জিজ্ঞাসা করলাম, যে বললো যে মাকে দেখতে পাই আছে, হয়তো মিলে টিলে চলে যায়, এরকম হামেশাই। সন্দেহ আমি কাউকে করছি না, সন্দেহ কেউ নেই। মা এমনি মেন্টালিটির প্রবলেম ছিল, ঘুমের ওষুধ মাঝে মাঝে ঘুমের ওষুধ নিয়ে এসে খায়, তারপর ঘুমোয়, আমি সন্দেহ কাউকে করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। আরামবাগ পৌরসভা ও থানার উদ্যোগে শারদ সম্মান 2016 অনুষ্ঠিত হলো আরামবাগ উৎসব মঞ্চে। আরামবাগ থানা এবং আরামবাগ পৌরসভার উদ্যোগে সোমবার আরামবাগ উৎসব মঞ্চে শারদ সম্মান 2016 পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল।
আরামবাগ শহর ও আরামবাগ ব্লক জুড়ে দুর্গাপুজো, কালীপুজো, ঈদ, মহরম ও জগদ্ধাত্রী পূজার আকর্ষণ এর কেন্দ্রবিন্দুতে থাকা ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী, আরামবাগ থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ অলোক রঞ্জন মুন্সি, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই পুরস্কার বিতরণী মঞ্চ থেকে আরামবাগের একমাত্র মহিলা পরিচালিত ক্লাবের সদস্যদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। শুধু এই বইয়ের পাতায় শুভেচ্ছা বার্তা নয়, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকের জন্য বিভিন্নভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন। আমরা ওনার শুভেচ্ছা নিয়ে বেঁচে আছি, ওনার আশীর্বাদ নিয়ে বেঁচে আছি। তা আমরা যারা কর্মরত আছি বা যারা আমরা সমর্থক, প্রত্যেক কাজে বলবো শুধু শুভেচ্ছা বার্তা নিয়ে লাফালাফি করে লাভ নাই। ওনার আদর্শ, ওনার কর্ম ক্ষমতা, এই সমস্ত দিকটাকে পাথেয় করে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু তাকে সম্মান জানানো হবে। আশা করবো আপনারা সেই দিকটা থেকে নিজেদেরকে সচেতন রেখে চলবেন, তাহলেই কিন্তু তার শুভেচ্ছা সবসময় আমরা পাবো, এটা আশা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। দেখে নেব পরের খবর। বধূর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হুগলির উত্তরপাড়া। গৃহবধূকে হত্যা করা হয়েছে এই অভিযোগে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করা হয়, মারধর করা হয় বধূর শাশুড়ি এবং যাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। বধূ মৃত্যু কেন্দ্র করে রণক্ষেত্র উত্তরপাড়ার মাখলা। সোমনাথ সরকারের স্ত্রী শম্পাকে হত্যা করা হয়েছে এই অভিযোগে অভিযুক্তদের বাড়ি গাড়ি ভাঙচুর করা হয়, মারধর করা হয় বধূর শাশুড়ি ও যাকে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব নামানো হয়। পুলিশের সঙ্গে জনতা ধস্তাধস্তি, মৃতদেহ তুলতে বাধা দেন উত্তেজিত জনতা। উত্তরপাড়ার মাখলার বাসিন্দা সোমনাথ সরকারের সঙ্গে মাস 5 আগে কাগজে বিজ্ঞাপন দেখে বিয়ে হয় নালিকুলের শম্পা বাগের। নতুন বছরের প্রথম দিন সকালবেলায় শম্পার মৃতদেহ ঘরের খাটের উপর পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। সকালে শম্পা আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের জানায় বধূর শ্বশুর বাড়ির লোক। খাটের উপর ফুলে ওঠা মৃতদেহ দেখে সন্দেহ হওয়ার শুরু হয় বিক্ষোভ। বছর 2 আগে সোমনাথের প্রথম পক্ষের স্ত্রীর আগুনে পুড়ে মৃত্যু হয়, তখনও বধূ হত্যার অভিযোগ উঠেছিল সরকার পরিবারের বিরুদ্ধে। দ্বিতীয় পক্ষের স্ত্রী শম্পার মৃত্যু তাই আত্মহত্যা বা স্বাভাবিক না বলে মনে করে শম্পার প্রতিবেশীরা। বিক্ষোভ শুরু হতেই গা ঢাকা দেয় বধূর স্বামী সোমনাথ ও দেওর সুকুমার। শাশুড়ি কৃষ্ণা সরকার ও যা শ্রীমন্তীকে চুলের মুঠি ধরে ব্যাপক মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা। উত্তরপাড়া থানার পুলিশ পৌঁছায়। পুলিশের সামনেই চলে মারধর, বাড়ি ও গাড়ি ভাঙচুর। মৃতদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। এসডিপিও শ্রীরামপুর সুবিমল পাল র্যাব নিয়ে ঘটনাস্থলে হাজির হন। আসেন উত্তরপাড়ার চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দাদের দাবি দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তখন কিন্তু আমরা আসেনি, শুনেছি রাগ হয়েছে, তার বাচ্চা ছোট ছিল, ধরতে গেল আবার ছেড়ে দিল 2 দিন বাদে, আবার তোকে বিয়ে দিল। আমরা কেউ দেখতে পেলাম না, বলছে মোটে দেখতে পাচ্ছি, মোটে বলতে হলো ওর শাশুড়ি আর ওর বউ আবার একটাকে নিয়ে এসে উকিল। ও বলছে উকিল, ও শুধু উকিল ও জানে না, ও উল্টো পাল্টা কথা বুঝিয়ে যাচ্ছে, একটার পর একটা বানিয়ে হ্যাপি নিউ ইয়ার হচ্ছে। ওর বর ছিল, ভাগপা দাঁড়িয়ে ছিল, ভাগপা চলে গেল। তো ও বলছে 2 ছেলেই নাকি জানে, দুই ছেলে শাশুড়িকে শাশুড়ির জন্ম না হয় এরকম। কি হয়েছে? সকালবেলা বাজার করে যখন আমি এসেছি তখন 9:30 বাজে, পাড়ার দোকান থেকে জিনিস কিনছি। হঠাৎ চাষি এপারে দেখি চেল্লামেল্লি হচ্ছে, বলছে কে গলা জড়িয়েছে, কে গলা জড়িয়েছে। আমি দোকানে জিনিস ফেলে যখন দৌড়ে এসে দেখি ছোট ছেলে ঘরে রয়েছে, ছোট বউ রয়েছে। ছোট ছেলে স্যান্ডো গেঞ্জি আর একটা পায়জামা পরে এখানে দেওয়ালে বাড়ি মারছে, অমুক বাড়ি মারছে। আমার প্রথম দাদার বউ মারা গেছে, এই গলায় গড়ি দিয়েছে। আমি হচ্ছে গলায় গড়ি কখন দিয়ে গেলে, ওর কিছু বলছে না, ওর কিছু
হচ্ছে। তখন ছোট বউ আর ছোট ছেলে ঘরে ঢুকলো, ঢুকে কি ফুসফুস করে ছোট ছেলে হুজুর করে বেরিয়ে চলে গেল। আমি এখানে একা 2-4জন লোক ছিলাম। তারপরেই সব ছেলে খবর পেয়ে উলু করে এলো। আসার পরেই আগে এরকম হয়েছে আমরা এর আগে একটা হয়েছে দিয়ে দিচ্ছে। যখন এখানে যখন দেখতে এলাম বডিটাকে, যখন বডি দেখতে এলাম তখন দেখছি যে বুলেট হলেও রয়েছে। তাহলে গলায় জড়ি দিলে বুলেট হলেও রেখে রাখছি রে। এই 2 দিন আগে মেরেছে, মেরে চাপা দিয়ে রেখেছে। আর বলে নাকি আগে একটা বউ ছিল, আগে একটা বউ বিয়ে করেছে, বিয়ে করে তাকে ও শ্বশুর তখন বেঁচেছিল, শ্বশুর বেঁচেছিল, শ্বশুর শাশুড়ি আর ছোট ভাই ছোট বউ এই বড় বড় ছেলে সবাই মিলে ওইটাকে মেরেছে। মারার পরে তারপরে দ্বিতীয় বিয়ে করেছে কখন সেটা আমরা জানি না। চুপি চুপি বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে পাড়ার লোক কেউ জানে না যে কবে বিয়ে করেছে। আজকে আমরা জানলাম যে বিয়ে করেছে, বউটাকে পিটিয়ে মেরে ফেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ উৎসব 2016-17। আরামবাগ উৎসব উপলক্ষে চ্যানেল মার্স ও নিউজ 7 দিনের যৌথ উদ্যোগে উৎসবের প্রথম দিন থেকে অর্থাৎ 26/12/2016 থেকে 31/12/2016 পর্যন্ত প্রতিদিনই ছিল কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে যারা সফল প্রতিযোগী তাদেরকে আজকে আরামবাগ উৎসবের মূল মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন আরামবাগ থানার আইসি অলোক রঞ্জন মুন্সি। অধিকারী শান্তনু মণ্ডল, কতুলপুর কদুমা, ওনাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় মাননীয় আরামবাগ থানার আইসি শ্রী অলোক রঞ্জন মুন্সি মহাশয়। শান্তনু মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। একটু জোরে হাততালি দিন। ওই দিনে দ্বিতীয় স্থান অধিকারী হিরু গাঙ্গুলি, মাহমুদপুর পাণ্ডুগ্রাম। হিরু গাঙ্গুলি, মাহমুদপুর পাণ্ডুগ্রাম। দ্বিতীয় স্থানাধিকারী হিরু গাঙ্গুলি, মাহমুদপুর পাণ্ডুগ্রাম। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি সাহেব অলোক রঞ্জন মুন্সি মহাশয়। ওই দিনই তৃতীয় স্থানাধিকারী রঞ্জনা কর্মকার, বসন্তপুর আরামবাগ। রঞ্জনা কর্মকার, বসন্তপুর আরামবাগ। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। দ্বিতীয় দিন 27/12/2016 আমাদের কুইজ ছিল বাংলা সিনেমা গ্যাংস্টারের নায়কের নাম কি? উত্তর ছিল যশ। প্রথম স্থানাধিকারী নয়নতারা খাতুন, গোবিন্দপুর গোঘাট। নয়নতারা খাতুন, গোবিন্দপুর গোঘাট। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। ওই দিনই দ্বিতীয় স্থানাধিকারী কতুলপুর। তৃতীয় স্থানাধিকারী বিন্টু ঘোষ, মধুবন, কতুলপুর। পুরস্কার তুলে দিলেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। 28/12/2016 কুইজ ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কোথায়? উত্তর ছিল কামারপুকুর। প্রথম স্থানাধিকারী অর্পিতা হাজরা, বড়গেছিয়া হাওড়া। বড়গেছিয়া হাওড়া, অর্পিতা হাজরা। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। ওই দিনই দ্বিতীয় স্থানাধিকারী পিয়ালি চক্রবর্তী, কামারহাটি, বর্ধমান। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। দ্বিতীয় স্থানাধিকারী পিয়ালি চক্রবর্তী। তৃতীয় স্থানাধিকারী শ্রীকান্ত দাস, উচ্চালন, বর্ধমান। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি সাহেব শ্রী অলোক রঞ্জন মুন্সি মহাশয়। চতুর্থ দিন 29/12/2016 বৃহস্পতিবার কুইজ ছিল ভারতের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর ছিল কলকাতা। ওই দিনের প্রথম স্থানাধিকারী মধুমিতা ব্যানার্জি, উত্তর সাঁইতারা, গর্ভান্দোলন। মধুমিতা ব্যানার্জি, উত্তর সাঁইতারা, গর্ভান্দোলন। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি শ্রী অলোক রঞ্জন মুন্সি মহাশয়। দ্বিতীয় স্থানাধিকারী কাঞ্চন মাঝি, আকরগড়িয়া, তারকেশ্বর। কাঞ্চন মাঝি, আকরগড়িয়া, তারকেশ্বর। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি শ্রী অলোক রঞ্জন মুন্সি মহাশয়। তৃতীয় স্থানাধিকারী ওই দিনের অর্ঘ্য সেনাপতি, নকুণ্ডা, গোঘাট। অর্ঘ্য সেনাপতি, নকুণ্ডা, গোঘাট। অর্ঘ্য সেনাপতি। পরের দিন 30/12/2016 শুক্রবার চ্যানেল মার্সের পক্ষ থেকে কুইজ ছিল ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি প্রথম IPL কোন দলের হয়ে খেলেছিল? উত্তর ছিল কলকাতা। প্রথম স্থানাধিকারী চম্পা পাইকার, রামজীবনপুর।
চম্পা পাইকার রামজীবনপুর। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। একটু জোরে হাততালি। উপস্থিত দর্শকদের অনুরোধ করছি একটু জোরে হাততালি দিন যারা পুরস্কৃত হচ্ছেন। দ্বিতীয় স্থানাধিকারী জ্যোতি অধিকারী, পাটপুর শিওর। জ্যোতি অধিকারী, পাটপুর শিওর। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। একটু জোরে হাততালি দিন। তৃতীয় স্থানাধিকারী রাসমণি ঘোষ, ছায়াবাণী সিনেমাতলা, আরামবাগ 4 নম্বর ওয়ার্ড। তৃতীয় রাসমণি ঘোষ, একটু জোরে হাততালি। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। 31/12/2016 শনিবার আমাদের কুইজ ছিল চ্যানেল মার্চের পক্ষ থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? উত্তর ছিল জোড়াসাঁকো। প্রথম স্থানাধিকারী বিথিকা রায়, পাইকা তারকেশ্বর, নায়িকা তারকেশ্বর, জ্যোতিকা রায়। পুরস্কার তুলে দিচ্ছেন অলোক রঞ্জন মুন্সি মহাশয়, শ্রদ্ধেয় আইসি। দ্বিতীয় স্থানাধিকারী সুমন ব্যানার্জি, নন্দনপুর খানাকুল। সুমন ব্যানার্জি, নন্দনপুর খানাকুল। পুরস্কার তুলে দিচ্ছেন আরামবাগ থানার আইসি শ্রদ্ধেয় অলোক রঞ্জন মুন্সি মহাশয়। একটু জোরে হাততালি দিন। তৃতীয় স্থানাধিকারী সম্পূর্ণা হাজরা, সম্পূর্ণা হাজরা, শ্রীনিকেতন পল্লী, আরামবাগ। পুরস্কার তুলে দিচ্ছেন অলোক রঞ্জন মুন্সি মহাশয়, শ্রদ্ধেয় আইসি। এরপর সেরা সেরা, প্রথম উৎসবের প্রথম দিন থেকে 31 তারিখ পর্যন্ত আমরা যে কুইজ করেছিলাম তাতে অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেই অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে যিনি সেরা হয়েছেন, প্রথম সেরা, দ্বিতীয় সেরা এবং তৃতীয় সেরার নাম ঘোষণা করছি। প্রথম মেগা স্থানাধিকারী কবিতা মুখার্জি, আরামবাগ কামারহাটি বর্ধমান। প্রথম মেঘা স্থানাধিকারী কবিতা মুখার্জি, কামারহাটি বর্ধমান। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। দ্বিতীয় মেগা স্থানাধিকারী অমিত ব্যানার্জি, রতনপুর গৌরহাটি। দ্বিতীয় মেগা স্থানাধিকারী অমিত ব্যানার্জি, রতনপুর গৌরহাটি। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। একটু জোরে হাততালি দিন। তৃতীয় মেগা স্থানাধিকারী রিয়া সরকার, শ্রীনিকেতন পল্লী, আরামবাগ। তৃতীয় রিয়া সরকার। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। আমাদের 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চ্যানেল মার্চের পক্ষ থেকে আরামবাগ উৎসব উপলক্ষে যে কুইজ প্রতিযোগিতা ছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। তার আগে একটু বলে নিই, প্রথম পুরস্কারটি স্পন্সর করেছেন কেসডিএন মার্বেল গ্রুপ ও গ্রানাইট। ঠিকানা হেড অফিস পুরসুরা ও শাখা অফিস সোহাগ মার্বেল, কালীপুর রেলগেট। দ্বিতীয় পুরস্কারটি এই 6 দিন এবং 7 দিনের দ্বিতীয় পুরস্কারটি স্পন্সর করেছেন সাজ অ্যান্ড এক্সক্লুসিভ ফার্নিচার শোরুম। ঠিকানা আরামবাগ, তালতলা বাজার, এছাড়াও বর্ধমান ও দুর্গাপুর। তৃতীয় পুরস্কারটি স্পন্সর করেছেন প্রথম 6 দিন এবং তার সাথে মেগা পুরস্কার চন্দন জুয়েলার্স ও চন্দন জুয়েলারি প্যালেস। ঠিকানা আরামবাগ সদরঘাট ও বিকানের সুপার মার্কেট। আজকে চ্যানেল মার্চের পক্ষ থেকে এতদিন ধরে যে কুইজের প্রতিযোগিতা চলছিল তার সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হলো আরামবাগ উৎসবের মূল মঞ্চ থেকে। আরামবাগ উৎসব কমিটির চ্যানেল মার্চের পক্ষ থেকে আরামবাগ উৎসব কমিটির প্রতিটি সদস্যকে, আরামবাগ পৌরসভার সমস্ত সাপোর্টিং স্টাফকে এবং আরামবাগের সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে জানায় শুভ নববর্ষের, শুভ নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। নমস্কার। রিয়া সরকার, আপনি কোন পুরস্কারটি পেয়েছেন? আমি মেগা পুরস্কার পেয়েছি, থার্ড মেগা পুরস্কার পেয়ে কেমন লাগছে? ভীষণ আনন্দ লাগছে। প্রতিদিনই কি আপনি অংশগ্রহণ করেছিলেন? প্রতিদিনই আমি ফোন করেছি, প্রতিদিন অংশগ্রহণ করেছি। তার মধ্যে থেকে আপনি মেগা থার্ড হয়েছে, কেমন লাগছে? দারুণ লাগছে, ভীষণ আনন্দ লাগছে। আপনি মেগা পুরস্কার শেখেন। 26 তারিখ থেকে শুরু হয়েছিল আমাদের, ফোন করেছিলেন, তার মধ্যে মেগা পুরস্কার আপনার পেয়েছেন, পেয়ে কেমন লাগছে? তার জন্য এরকম একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য, যাতে বাড়িতে বসেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় সেরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার সাথে পরিষ্কার করতে হবে, নাহলে আমরা অনুষ্ঠান করতে পারবো না। বাড়ি কোথায়? গোবিন্দপুর। কি পুরস্কার পেয়েছো? আপনাদেরকে দ্রুত মঞ্চে আসতে হবে। প্রথম হয়েছে, মানে প্রথম মানে কি প্রতিদিনই কুইজে তুমি ফোন করেছিলে, সহজে পাচ্ছিলে? মানে এই কুইজ প্রতিযোগিতাটা কেমন লাগছিল? আচ্ছা, পুরস্কার পেয়ে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, বাড়ির সকলেই খুশি? পুরস্কারের খবরটা সকলেই জানে?
হ্যাঁ। এরপর আসবো বর্ষিয়ান একজন প্রতিযোগী, যিনি প্রথম দিন থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, চেষ্টা করেছিলেন, যাই হোক শেষ পর্যন্ত সৌভাগ্যবশত উনিও পুরস্কৃত হয়েছেন। নামটা একটু বলুন। বিশ্বনাথ পাল। বাড়িটা কোথায়? বাড়ি সূর্যসেনপল্লী, আরামবাগ, 5 নম্বর ওয়ার্ড। তো এই নিউজ 7 দিন এবং চ্যানেল মার্সের পক্ষ থেকে আরামবাগ উৎসব উপলক্ষে যে কুইজ প্রতিযোগিতা চলছিল, কেমন লাগছিল আপনার? খুবই ভালো লাগছিল। তবে আমার একটা অনুরোধ, যে প্রশ্নগুলো খুবই সহজ, একটা এত বিস্তারিত জায়গায় যাচ্ছি যেহেতু, রামকৃষ্ণদেবের জন্মস্থান কোথায়, কামারপুকুর, এরা যারা একদম শিশু শিক্ষা লাভ করছে তারাও বলতে পারবে। হ্যাঁ, হলে ভালো হয়, এটা আমার সাজেশন। কিন্তু আমি এখনো পুরস্কারটা পাইনি, আমি বাড়ি গেলাম, কি পেয়েছি জানি না। খুবই ভালো প্রতি বছর, এবং যিনি রিসিভ করেন তার যে ভদ্রতা, তাকে অসংখ্য ধন্যবাদ। যে খবরটা বলার পর যেভাবে তিনি ব্যাখ্যা করেন অনেকক্ষণ সময় নিয়ে, মানে অসংখ্য ধন্যবাদ তাকে। খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, আশা করবো প্রতি বছর এটা আপনারা চালিয়ে যাবেন। আশীর্বাদ, শুভেচ্ছা যথাযোগ্য স্থানে আমি দিলাম। হ্যাঁ, বিশ্বনাথ বাবু, আপনাকে চ্যানেল মার্সের পক্ষ থেকে এবং নিউজ 7 দিনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পুরস্কার প্রদান যখন হচ্ছিল সেই মুহূর্তে আপনি এসে পৌঁছাননি, তো আমরা এই অবস্থাতে আপনাকে আপনার পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের এই চ্যানেল মার্সের এক সাপোর্টিং স্টাফ। ঠিক আছে, এরপর এতক্ষণ পাচ্ছিলেন, এবার কেমন লাগছে? বিশাল আনন্দ। যে বয়সেরই মানুষ হোক পুরস্কার পেতে সবারই ভালো লাগে। আমার 75 ইয়ার্স মানে এজ। আমি একজন হায়ার স্কুলের টিচার ছিলাম। ওই নাহলে ছুটে আসি, ভাত খাওয়ার খেতে দেখছি কি এই পুরস্কারগুলো দেওয়া হবে, কোনো রকম না কেন সেই ছুটে পুরস্কার নেওয়া। প্রতিদিনই অংশগ্রহণ করেছেন? সব দিন পাইনি, কিছু কিছু উত্তর দিচ্ছি, কিন্তু হাজার তার মধ্যে তো মানে পাওয়াটা খুবই। নমস্কার। নমস্কার। নাম কি? বাড়ি কোথায়? মাহমুদপুর পান্ডুকা। প্রতিদিন কুইজে অংশগ্রহণ করেছেন? আজকে কি পুরস্কার পাওয়া গেছে? বলতে পারবো না এখন তো। না, কোন দিনের পুরস্কার? প্রথম দিনে 26 তারিখ। তাহলে প্রথম দিনের প্রথম পুরস্কার নাকি? প্রথম দিনের দ্বিতীয় পুরস্কার। কেমন লাগছে পুরস্কারটা? খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, পুরস্কারটা যাই হোক, তো এই আরামবাগ পৌরসভায় মেলাতে যে এসে যে এই স্টেজটা থেকে যে নিয়েছে, এটা আমার কাছে বিরাট। আর চ্যানেল মার্সের পক্ষ থেকে যে কুইজটা হয় কেমন লাগে? খুবই ভালো লাগে। আপনার? আমার বাড়ি হচ্ছে নন্দনপুর, নন্দনপুর রাজাটি খানাপুর। সুমন ব্যানার্জি আমার নাম। মৈত্রী সরকার, 30 তারিখের মিনময় সরকার, জ্যোতিকা মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা মন্ডল, মীনাক্ষী বাড়ি, দীপেন্দু হালদার, আপনারা এসে থাকলে আপনাদের হ্যান্ডগুলো মঞ্চে নিয়ে আসুন। একটা বিরাট ব্যাপার লাগছে। সরকার, রণজিৎ দিকে, মিনময় সরকার, জ্যোতিকা মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা মন্ডল, মীনাক্ষী বাড়ি, দীপেন্দু হালদার, আপনারা আপনাদের হ্যান্ড নিয়ে মঞ্চে আসুন। চ্যানেল মার্সকে তো সবারকে ধন্যবাদ, আর এখানে আরামবাগ উৎসবের সকলকে ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তুমি কোন দিনের প্রাইজ পেয়েছো? আমি 29 তারিখের আমাদের মঞ্চে চলে আসুন। প্রাইজ পাওয়ার কেমন মানে কিরকম, মানে অনুভূতিটা কেমন? পুরস্কার পেতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে, কিন্তু এটা একটা নতুন রকম পুরস্কার পাওয়া। আচ্ছা, আমাদের কাছে যেটুকু খবর আছে আপনি যে পুরস্কারটা পেয়েছেন তাতে একটি ভালো মোবাইল সেট আছে, কেমন লাগছে কথাটা শুনে? টিভিতে সবাই বলতে পারছি না, স্পিচলেস হয়ে যাচ্ছি। আমার নাম চম্পা পাইকার, আমি রামজীবনপুর থেকে আসছি। আমি 30 তারিখে প্রথম পুরস্কার পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মোবাইলটা সরাও না। প্রথম যখন ঘোষণাটা শোনা হয় যে তুমি পুরস্কৃত, মানে তুমি সফল প্রতিযোগীদের মধ্যে একজন, এই খবরটা পাওয়ার পর অনুভূতিটা কেমন ছিল? তখন ভীষণ ভালো লাগছিল, আমরা তো লাফাচ্ছিলাম যে ফার্স্ট হয়েছি। আর আজকে হাতে পুরস্কার পাওয়ার পর কি কোনো তারতম্য হয়েছে অনুভূতির? না, ভীষণ ভালো লাগছে। মার্স চ্যানেলকে প্রচুর ধন্যবাদ। নাম পাইনি, আমি ওর বোন, একসাথে এসেছি। তুমি সামনের বছর পাবে, মানসিক প্রস্তুতি নাও। আপনি নিউজ 7 দিনের পক্ষ থেকে সফল প্রতিযোগীদের নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকে ভগবানের কাছে প্রার্থনাকারী, প্রত্যেকের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ধন্যবাদ সকলকে। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9টা 30 মিনিট, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা।
পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।